নিজের কর্তব্য ভুলে যাওয়ার জন্য দেবরাজ ইন্দ্রকেও একদিন মর্তে এসে শুয়োরের জীবনযাপন করতে হয়েছিল। এক সময় স্বর্গের রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র। অগণিত ঐশ্বর্য, ক্ষমতা আর ভোগে ধীরে ধীরে তার মনে অহংকার ও আত্মভোলা ভাব জন্ম নেয়। দেবগুরু বৃহস্পতি একদিন স্বর্গে এলেন, কিন্তু ইন্দ্র তখন নিজের সুখ ভোগে এতটাই মগ্ন ছিলেন যে গুরুকে যথাযথ সম্মান দিলেন না। এই অবহেলায় গুরু বৃহস্পতি গভীরভাবে ব্যথিত হলেন এবং অন্তর থেকে বৃহস্পতি বললেন, যে ব্যক্তি নিজের গুরু ও কর্তব্য ভুলে যায় সে নিজের আসল পরিচয়ও ভুলে বসে। এই কথা বলেই তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন। ইন্দ্র শূকররূপে জন্ম নেবে। সে তার দেবত্ব ও অতীত সব ভুলে যাবে, সাধারণ শূকরের মতো জীবন কাটাবে। অভিশাপ কার্যকর হতেই দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে পতিত হয়ে পৃথিবীতে শূকররূপে জন্ম নিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ইন্দ্র সম্পূর্ণভাবে নিজের দেবত্ব ভুলে গেলেন। তিনি এখন কাদায় গড়াগড়ি দেন, সাধারণ খাবার খান, একটি শূকর পরিবার গড়ে তোলেন, স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে থাকেন। এই জীবনেই তিনি সন্তুষ্ট। তার কাছে এটাই এখন সর্বোচ্চ সুখ। এদিকে স্বর্গে বড় সংকট দেখা দিল। ইন্দ্র না থাকায় দেবতাদের নেতৃত্ব নেই, অসুররা শক্তিশালী হচ্ছে, স্বর্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। সব দেবতা একত্র হয়ে ব্রহ্মদেবের কাছে গেলেন। তাদের প্রার্থনা, হে ব্রহ্মা, দেবরাজ ছাড়া স্বর্গ চলতে পারছে না। ব্রহ্মদেব পৃথিবীতে এসে শূকররূপী ইন্দ্রকে বলেন, তুমি দেবরাজ ইন্দ্র, স্বর্গ তোমার অপেক্ষায়। কিন্তু শূকর ইন্দ্র শান্তভাবে উত্তর দিল, আমি এখন সুখে আছি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, এ জীবন ছেড়ে স্বর্গে ফিরে যাব কেন? এই কথা শুনে ব্রহ্মদেব অনেক বোঝালেন ইন্দ্রকে, স্বর্গের ঐশ্বর্য নিয়ে, দেবদেবীর সেবা নিয়ে এবং 56 ভোগ, অমৃত ও সম্মান নিয়ে। কিন্তু শূকর ইন্দ্র বললেন, এইসব তার কিচ্ছু চায় না, আমার পরিবারই আমার সব, আমি এখানেই ব্যস্ত ও সুখী। এমন সময় দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন যে ব্রহ্মা হয়তো তাকে দেখে হিংসা করছে, সে সুখে আছে বলে ব্রহ্মার হিংসে হচ্ছে। সেই জন্য ইন্দ্র সরাসরি ব্রহ্মাকে বললেন যে আপনি দয়া করে এখান থেকে চলে যান, আপনি যাই দিন না কেন আমি আমার পরিবার ছেড়ে নড়ব না, এটাই আমার কাছে সর্বোচ্চ সুখ। এমন সময় ব্রহ্মা মুচকি হেসে কোনো কথা না বাড়িয়ে অনেক বড় শিক্ষা নিয়ে মর্ত ছেড়ে তিনি স্বর্গে চলে গেলেন। তাহলে শুয়োর ইন্দ্রের কি হলো? এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, ভোগ আর আসক্তি এমন শক্তিশালী যে দেবতাকেও নিজের আসল পরিচয় ভুলিয়ে দিতে পারে। যে মানুষ নিজের কর্তব্য ও সত্যকে ভুলে যায় সে স্বর্গে থেকেও পশুর জীবন বেছে নেয়।